যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ছে না লক্ষ্মীর ভান্ডারে। মোবাইল কেনার টাকা, রাস্তা নির্মাণ, রাজ্য বাজেটে কোন কোন ক্ষেত্রে বড় ঘোষণা এক নজরে। ছুটিতেও নেই, হাসপাতালেও নেই, 16 নিখোঁজ ডাক্তারের ঠিকানা জানালো কর্তৃপক্ষ। বিক্ষোভের নামে সরকারি অফিস ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি, অভিযুক্ত টিএমসি। সাত সকালেই ফের বড়সড় অভিযান, একযোগে হাওড়ায় 3 জায়গায় তল্লাশি, কিসের খোঁজ করছে ইডি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যা ছিল তাই থাকবে, 1 টাকাও বাড়ছে না লক্ষ্মীর ভান্ডারে। অর্থাৎ বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন, একই থাকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হলেও বাংলার লক্ষ্মীরা কি সন্তুষ্ট হলেন? আজ বাজেটে কি হয় বিশেষ করে মুখিয়েছিলেন মহিলা ও রাজ্য সরকারি কর্মীরা। 4% হারে সরকারি কর্মীদের ডিএ বাড়লেও লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ছে না। অর্থাৎ বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা পেতেন সেই টাকাই পাবেন, একই থাকছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হলেও বাংলার লক্ষ্মীরা কি সন্তুষ্ট হলেন? মোবাইল কেনার টাকা, রাস্তা নির্মাণ, রাজ্য বাজেটে কোন কোন ক্ষেত্রে বড় ঘোষণা এক নজরে। বুধবার পেশ হলো রাজ্য বাজেট। কেন্দ্রীয় বাজেটে আয়করে ছাড় বাড়িয়ে চমক দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর রাজ্য বাজেটে কি চমক থাকে সেদিকে নজর ছিল সব মহলের। পরবর্তী বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 1 বছর, তাই এবার সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা করা হতে পারে বলে অনুমান করেছিলেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। হলো তাই। বুধবার বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য বাজেটের বড় ঘোষণা এক নজরে। ডিএ বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে সেই বর্ধিত ডিএ। নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হচ্ছে 200 কোটি টাকা। নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপনের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, এই খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী 2 বছরে সেই প্ল্যান শেষ হওয়ার কথা জানানো হয়েছে। স্মার্টফোন, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। এই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে শেষ পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে 2025-এর জুন মাস থেকে। ছুটিতেও নেই, হাসপাতালেও নেই, 16 নিখোঁজ ডাক্তারের ঠিকানা জানালো কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ সূত্রে খবর, এই 16 জন ডাক্তার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনুপস্থিত থাকলেও কলকাতা ও শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে নাকি তাদের দেখা মিলেছে। এরপর তাদের কাছে নোটিশ যেতেই অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করতে বাধ্য হয়েছেন। চিকিৎসক ছুটি নেননি, ছুটির আবেদনও করেননি, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে তার খোঁজ মিলছে না। এমন 16 জন চিকিৎসকের তালিকা তৈরি করল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর তাদের অবিলম্বে হয় ছুটি নিতে, নতুবা তাদের অনুপস্থিতির কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বিক্ষোভের নামে সরকারি অফিস ভাঙচুর, চেয়ার ছোড়াছুড়ি, অভিযুক্ত টিএমসি। জানা যাচ্ছে গত সোমবার শান্তিপুর বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণ এবং শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ পালন করে বিজেপি। বিডিওকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। নদিয়ার শান্তিপুরে ধুন্ধুমার ঘটনা, বিক্ষোভ দেখানোর নামে শান্তিপুর বিডিওর অফিসে ঢুকে তাণ্ডব তৃণমূল কংগ্রেসের। বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি অফিস ভাঙচুর তৃণমূলের। এমনই উঠছে অভিযোগ, ছোড়া হলো চেয়ার, ভাঙা হলো দরজা। সাত সকালেই ফের বড়সড় অভিযান, একযোগে হাওড়ায় 3 জায়গায় তল্লাশি, কিসের খোঁজ করছে ইডি? জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্ত হলেও বিগত কয়েক মাসে রেশন দুর্নীতি তদন্তে নতুন করে গতি এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরের শেষেই 3 নতুন চালকল মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাত সকালে রেশন দুর্নীতি মামলায় বড়সড় অভিযানে ইডি। যে 3 জায়গায় তল্লাশি চলেছে তার মধ্যে 2 জন পরিবহন সংস্থার মালিক রয়েছেন বলে খবর, অন্য একজন আবার সরকার স্বীকৃত এক সমিতির পরিচালনার দায়িত্বে রয়েছেন বলে জানা যাচ্ছে। এই সমবায় সমিতিতে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয় বলে খবর, কিন্তু সেখানেই বড়সড় গোলযোগ বলে মনে করছেন ইডি তদন্তকারী আধিকারিকেরা। 3টি জায়গায় হাওড়ায়। আজকের খবর এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।